নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন টেট বিষয়ে গতকাল অর্থাৎ 2 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল। তো কি শুনানি হওয়ার কথা ছিল এবং রেজিস্ট্রারের কোর্টে কেন শুনানি হওয়ার কথা ছিল সেই ব্যাখ্যা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শুনানি হওয়ার পরে কি অর্ডার হলো সেটিও শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো দেখুন, গতকাল অর্থাৎ 2 এপ্রিল যে মামলার শুনানি হয়েছে তার অফিস রিপোর্টের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখুন এখানে রেজিস্ট্রার কোর্ট রয়েছে এবং রেজিস্ট্রার কোর্ট 1 সেখানে শুনানির ব্যাপার ছিল। এখানে কিন্তু কোনো জাজেদের নাম নেই। তো এটি কেন? এটি হচ্ছে যে কোনো মামলার যখন একেবারে ইনিশিয়াল স্টেজে থাকে সেখানে দুটি জিনিস কিন্তু দেখা হয়, একটি হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে কমপ্লায়েন্স। তো এই স্টেজের যে ডকুমেন্টারি জায়গা সেটি ঠিকঠাক পালিত হয়েছে কি না সেটি স্ক্রুটিনি করার পরে কিন্তু কাছে সেটি শুনানির জন্য যায়, অর্থাৎ নির্দিষ্ট বেঞ্চে সেই মামলাটিকে রেজিস্ট্রার রেফার করেন। তো সেই কাজটি করার পূর্বের যে কাজ সেই হিয়ারিং ছিল গতকাল। এবং দেখুন এখানে আইটেম নাম্বার 8.1 এবং 8.2 দুটি মামলা রয়েছে। এখানে শিক্ষক মহাসংঘ তার যে মামলা, তার পাশাপাশি যে দান্দালে তার মামলা, এবং দুটি মামলার কিন্তু নেচার কিন্তু পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেই জন্য দেখুন কি লেখা আছে আন্ডার আর্টিকেল 32 দুটোর ক্ষেত্রেই। অর্থাৎ যে পূর্ববর্তী অর্ডার ছিল দেখুন ইস্যু নোটিস ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385 অর্থাৎ অঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট। তো সেই মামলার যে ট্যাগ করার অর্ডার তার পরিপ্রেক্ষিতে এখানে যে ট্যাগিং হয়েছে এবং 3জন রেসপন্ডেন্ট ছিল, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এনসিটি এবং স্টেট অফ মহারাষ্ট্র। দেখুন এখানে যে সার্ভিসের কথা বলা হচ্ছে, এখানে নোটিশ সার্ভিসের কথা বলা হচ্ছে কি, এবং নোটিশ ইস্যুর ডেট হচ্ছে 24/12/2025 আর নোটিশ সার্ভ করা হয়েছে 27/12/2025 এবং 3 নম্বর রেসপন্ডেন্টকে 29/12/2025, কিন্তু সেকেন্ড রেসপন্ডেন্টকে দেখুন সার্ভ করা যায়নি, সেই জন্য স্ট্যাটাস হচ্ছে ইনকমপ্লিট এবং রিমার্কস দেখুন লেফট লেখা রয়েছে। তার পাশাপাশি স্ট্যাটাস অফ পার্টিস অর্থাৎ এখানে দেখুন কমপ্লায়েন্সের জায়গাটি দেখুন যে R3 অর্থাৎ রেসপন্ডেন্ট 3 সেখানে কি ওয়াকালাতনামা সাবমিট করেছেন মিস্টার আদিত্য এ পান্ডে, সেটির উল্লেখ রয়েছে, এবং সার্ভিস অফ নোটিস ইজ কমপ্লিট অন রেসপন্ডেন্ট 1 and 3, হাউএভার নো ওয়ান হ্যাজ এন্টার্ড অ্যাপিয়ারেন্স অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার 1, অর্থাৎ 1-3কে নোটিশ সার্ভ করা হয়েছে কিন্তু 1 নম্বরের পক্ষ থেকে কেউ হিয়ারিংয়ে দাঁড়ায়নি। এবং কি বলেছে দেখুন রিট পিটিশন 1248 যেটি দান্দালের যে মামলা সেখানেও কিন্তু 3জন রেসপন্ডেন্ট, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এনসিটি এবং মহারাষ্ট্র। এখানে দেখুন নোটিশ ইস্যুর ডেট হচ্ছে 17ই ডিসেম্বর এবং নোটিশ সার্ভ করা হয়েছে 17ই ডিসেম্বর একই দিনে, এবং R3 তাকে সার্ভ করা হয়েছে 22শে ডিসেম্বর 2025, এবং এনসিটির ক্ষেত্রে দেখুন এখানে ইনকমপ্লিট স্ট্যাটাস দেখাচ্ছে, ডিপার্টমেন্ট হ্যাজ বিন শিফটেড, এই হচ্ছে রিমার্কস। তো এই যে অফিস রিপোর্ট, এই অফিস রিপোর্ট নিয়ে পুরো মামলাটা কিন্তু রেজিস্ট্রারের কাছে যে উত্থাপন করা হয়েছে। দ্য রিট পিটিশনস আর লিস্টেড বিফোর দ্য লার্নেড রেজিস্ট্রার্স কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট ফর অর্ডার্স, অর্থাৎ এই অর্ডারের জন্য কিন্তু এটাকে প্লেস করা হয়েছে। এই অফিস রিপোর্ট 1 এপ্রিল প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে 2 এপ্রিল অর্থাৎ গতকাল এর যে হিয়ারিং সেখানে কি হয়েছে দেখুন। তো এখানে একটু গতি প্রকৃতিটি বুঝতে হবে যে এই যে শিক্ষক মহাসংঘের মামলা সেটি কিন্তু দেখুন ফাইল করা হয়েছিল 20শে সেপ্টেম্বর 2025, যেটি রেজিস্টার হয়েছিল 2 মাস পরে প্রায় 19শে নভেম্বর 2025, এবং আপনারা দেখলেন যে নোটিশ ইস্যু করা হয়েছে ডিসেম্বর মাসে। এবং তারপরের যেটা যে একটা পজিটিভ আপডেট সেটি হচ্ছে যে এটি অ্যাডমিটেড হয়েছে। অ্যাডমিটেড হওয়া মানে অ্যাকসেপ্ট হওয়া, তো সেটি হয়েছে 28শে জানুয়ারি 2026। এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে হিয়ারিংয়ের ডেট ছিল রেজিস্টার কোর্টে সেটি হচ্ছে 2 এপ্রিল, যেটি জানা যাচ্ছে যে এর হিয়ারিং কিন্তু হয়েছে। এবং সেখানে কি অর্ডার হয়েছে সেটি দেখুন যে লিস্ট অন 4 মে 2026, অর্থাৎ গতকাল এটি অর্ডার হয়েছে যে এটিকে 4 মে লিস্ট করা হোক, অর্ডার ডেটেড 2 এপ্রিল 2026। তো এখানে 4 সপ্তাহের একটি সময় দেওয়া হয়েছে, যেটি জানা যাচ্ছে যে রেসপন্ডেন্টদের তাদের বক্তব্য জানাবার জন্য কিন্তু এই সময় দেওয়া হয়েছে, অর্থাৎ যারা পিটিশনার তারা যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য, তো সেটি জানাবার জন্য কিন্তু এই 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এবং এর পরবর্তী হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে 4 মে 2026।
তো আশা করা যায় এই যে 4 মে 2026-এর হিয়ারিং সেটি রেজিস্টার কোর্টে হবে না, নির্দিষ্ট কোনো ডিভিশন বেঞ্চে কিন্তু রেফার করা হবে। তো এই দুটি মামলার এই হচ্ছে পুরো ভিডিও শেষ করব অবশ্যই একটি পজিটিভ আপডেট দিয়ে। আগামীকাল 4 এপ্রিল, আপনারা জানেন 4 এপ্রিল কিন্তু দিল্লিতে বড়সড় কর্মসূচির আয়োজন বা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তো সেই কর্মসূচির কি আপডেট সেদিকে আমাদের নজর থাকবে, যেটি আমরা আগামীকালই জানতে পারবো। তো পুরো বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।